বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের। আমি মোহাম্মদ নাসির উদ্দিন, সহযোগী অধ্যাপক, ইসলামী শিক্ষা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। ইসলাম শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের বিষয় শিরোনাম হলো ইসলামী শিক্ষা ও সংস্কৃতি। ইতোপূর্বে এই ক্লাসে আমরা ইসলাম শিক্ষা কাকে বলে, ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য, ইসলাম শিক্ষার উদ্দেশ্য, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। সেই আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা তৃতীয় পাঠ ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য ও তাৎপর্য নিয়ে আলোচনা করব। ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য ও তাৎপর্য। ইসলাম শিক্ষার বিশেষ দিকগুলো কী আছে এবং এটার তাৎপর্য সম্পর্কে জানবো আমরা। ইসলাম শিক্ষা হলো মানব সভ্যতার জন্য আশীর্বাদ। এটি আদর্শ ভিত্তিক, ব্যবহারিক ও কর্মসংশোধনমূলক শিক্ষা। এর রূপকার স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন। বহুমুখী চরিত্রের অধিকারী মানুষের সঠিক কল্যাণ ও মানবিক বিকাশ এবং সংশোধন এ শিক্ষার বিবেচ্য বিষয়। বর্তমান বিশ্বের প্রচলিত সকল শিক্ষার ব্যতিক্রম ইসলাম শিক্ষা রয়েছে অনন্য কিছু বৈশিষ্ট্য। অর্থাৎ ইসলাম শিক্ষার কিছু এমন বৈশিষ্ট্য রয়েছে যেগুলো অন্য কোনো বিষয়ের সাথে মিলে না। এই বৈশিষ্ট্যগুলো হলো ইসলাম শিক্ষার অনন্য বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হলো তাওহীদ। ইসলামী শিক্ষার মূল ভিত্তি হলো তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ আমরা জানি একত্ববাদ। ইসলামের উৎপত্তি, বিকাশ ও বিস্তার হয়েছে যে মূল মন্ত্রের উপর, তা হলো আল্লাহর একত্ববাদ। মহাবিশ্বের সকল কিছুই এ মূল মন্ত্রকে কেন্দ্র করেই আবর্তিত। কেননা আল্লাহ পাক এ মহাবিশ্বের স্রষ্টা, পালনকর্তা, শাসনকর্তা ও নিয়ন্ত্রক। যাবতীয় সার্বভৌম ক্ষমতার অধিকারী তিনি। এ শিক্ষার শিক্ষার্থী সর্বপ্রথম আল্লাহর একত্ববাদের ধারণাকে কেন্দ্র করেই জীবনের গতি প্রকৃতি নির্ধারণ করে। ইবাদত ও আনুগত্যের একমাত্র মালিক আল্লাহ। যেমন আল্লাহর বাণী, নিশ্চয়ই তোমাদের ইলাহ আল্লাহ, যিনি একক সত্তা। এটা হলো সূরা আল কাহফের আয়াত নাম্বার 10। আরও বলা হয়েছে যে সমস্ত জ্ঞানের আধার আল্লাহ তাআলা। কালা ইন্নামাল ইলমু ইনদাল্লাহি। কালা ইন্নামাল ইলমু ইনদাল্লাহি। এটা হলো সূরা আহকাফের আয়াত নাম্বার 23। অর্থ হলো সমস্ত জ্ঞানের আধার আল্লাহ তাআলা। তো আমরা যে কালেমা পাঠ করি, কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, সেখানেও মূল ভিত্তি হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদ। অর্থাৎ আমাদের স্রষ্টা, পালনকর্তা, শাসনকর্তা, নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ তাআলা। এটা স্বীকার করা হলো তাওহীদের মূল ভিত্তি। আর ইসলাম শিক্ষা এই তাওহীদকে শিক্ষা দিয়ে থাকে, একত্ববাদের শিক্ষা দিয়ে থাকে। ইসলাম শিক্ষার একটা বৈশিষ্ট্য হলো সমস্ত তথ্যের সূত্র ওহী। ইসলাম শিক্ষা ঐশীবাণী নির্ভর একটি শিক্ষা ব্যবস্থা। পৃথিবীর সকল শিক্ষা ও জ্ঞানের উৎস মানুষের চিন্তা, চেতনা ও গবেষণা, কিন্তু ইসলাম শিক্ষার সকল তথ্য ও জ্ঞানের উৎস ওহী। ইসলাম শিক্ষার সূচনা, ব্যাপ্তি ও বিকাশ ওহী নির্ভর। যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এটা হলো সূরা আলাকের আয়াত নাম্বার 1। এই আয়াতটা সর্বপ্রথম নাজিল হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেরা গুহায়। প্রথম আয়াত ছিল এটা, কোরআনের নাজিলকৃত প্রথম আয়াত, যে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে ইসলাম শিক্ষার দেখা গেল যে সমস্ত তথ্যের সূত্র হলো ওহী।
আল্লাহ তাআলা অন্যত্র বলেন, যেমনিভাবে আমি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছি, তিনি তোমাদের কাছে আমার আয়াতসমূহ আবৃত্তি করছেন, তোমাদের পবিত্র পরিশুদ্ধ করছেন আর তোমাদের শিক্ষা দিচ্ছেন কিতাব ও হিকমা, সেসব বিষয় যা তোমরা জানতে না। তাহলে এ আয়াত দ্বারা বোঝা যাচ্ছে ইসলাম শিক্ষার সমস্ত তথ্যের সূত্র হলো ওহী। ইসলাম শিক্ষার আরেকটা বৈশিষ্ট্য হলো কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। ইসলামের সামগ্রিক শিক্ষার রূপরেখা পবিত্র কোরআন সুন্নাহর আলোকে গড়ে উঠেছে। এই শিক্ষা ব্যবস্থার যাবতীয় রীতিনীতি, পদ্ধতি, কর্মসূচি আল্লাহ ও রাসূলের নির্দেশিত। যেমন আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করো। এটা হলো সূরা হাশরের আয়াত নাম্বার 7। তাহলে ইসলাম শিক্ষার এই বৈশিষ্ট্য হলো যে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তিটা হলো কোরআন এবং সুন্নাহ। ইসলাম শিক্ষার আরেকটা বৈশিষ্ট্য হলো যে ইবাদতমূলক শিক্ষা। আল্লাহর নির্দেশ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবনের সকল কাজ করাটাই ইবাদত। সেই হিসেবে ইসলাম জীবনের সকল দিক ও বিভাগের নির্দেশনা অনুযায়ী কাজ করাই ইবাদত পরিণত হয়। অর্থাৎ ইসলামের নির্দেশনায় যত ধরনের কাজ করা হয় সবগুলো ইবাদতে পরিণত হয়। মহান আল্লাহ মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে একমাত্র আলমারি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। অর্থাৎ জিন ও ইনসানকে আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এটা হলো সূরা জারিয়াতের আয়াত নাম্বার 56। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে ইসলাম শিক্ষার এটার মূল বৈশিষ্ট্য হলো যে ইবাদতমূলক শিক্ষা ব্যবস্থা। ইসলাম শিক্ষার আরও কিছু বৈশিষ্ট্য তাৎপর্য আছে। যেমন ইসলাম শিক্ষা হলো নৈতিকতা ভিত্তিক শিক্ষা। নৈতিক শিক্ষাই মানুষের প্রকৃত শিক্ষা। নৈতিক শিক্ষার মাধ্যমেই মানুষ প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে। ইসলাম শিক্ষা মানুষের নৈতিক গুণাবলীর উৎকর্ষ অর্জন করার তাগিদ দেয়, মানুষের মাঝে কুপ্রবৃত্তির সকল দিক নিরুৎসাহিত করে, মানুষের চরিত্র থেকে মিথ্যা, প্রতারণা, পরনিন্দা, গীবত, পাপাচার দূর করতে চায়, সামাজিকভাবে ফিতনা, ফাসাদ, জুলুম, অত্যাচার, খিয়ানতের মতো বিষয়গুলো দূর করে সমাজকে আদলের আদর্শে গড়ে তুলতে প্রচেষ্টা চালায়। ইসলাম শিক্ষার একটা বৈশিষ্ট্য হলো যে এটা দুনিয়া ও আখিরাতের সমন্বয় সাধন করে। ইসলাম শিক্ষা শুধুমাত্র বৈষয়িক শিক্ষা নয়, আবার এটি একমাত্র আখিরাত নির্ভর নয়। এর নীতি নির্ধারণের পার্থিব পারলৌকিক বিষয়াদিতে সমন্বয় সাধন করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের দুনিয়ার কল্যাণ দান করো এবং আখিরাতেরও। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটা হলো সূরা বাকারার আয়াত নাম্বার 201। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের দুনিয়ার কল্যাণ দান করো এবং আখিরাতেরও। ইসলাম শিক্ষার আরেকটা বৈশিষ্ট্য হলো যে এটা পরিচ্ছন্নতা শিক্ষা দিয়ে থাকে। ইসলাম শিক্ষা পুত পবিত্র জীবনের আদর্শ অনুপ্রাণিত করে। এর অনুসারীরা যাবতীয় পাপ, পঙ্কিলতা, অন্যায়, অসত্য থেকে বিরত থাকে। মানুষের চিন্তা, চেতনা, আকিদা, বিশ্বাস ও কর্মের সংশোধনের কঠোর নীতিমালার তাগিদ দেয়। আর এসব কর্মসূচি বাস্তবায়িত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে। যেমন আল্লাহ তাআলা বলেন, তিনি মহান সত্তা, যিনি নিরক্ষরদের মধ্যে নবী পাঠিয়েছেন। তিনি তাদেরকে কোরআনের আয়াত পাঠ করে শোনাবেন এবং তাদেরকে পুত পবিত্র করবেন। এটা হলো সূরা জুম্মার আয়াত নাম্বার 2। তাহলে দেখা হলো যে ইসলাম শিক্ষা পরিচ্ছন্নতা শিক্ষা দিয়েছে। তাদের ইসলাম শিক্ষার এটা একটা অনন্য বৈশিষ্ট্য, যেটা পরিচ্ছন্নতার শিক্ষা দিয়ে থাকে। ইসলাম শিক্ষার একটা বৈশিষ্ট্য হলো যে এটা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থার রূপরেখা। মানব জীবনের অভাব, অনটন, প্রয়োজন কিংবা সংকট সমস্যা
যেদিকেই বিবেচনা করা হোক না কেন, ইসলামে রয়েছে তার সার্বিক ও যৌক্তিক সমাধান। ফলে জীবনের সকল দিক ও বিভাগে এই শিক্ষার পূর্ণাঙ্গ রূপরেখা এই ব্যবস্থাকে শক্তিশালী ও সময়োপযোগী শিক্ষা দ্বারাই বাস্তবায়ন করেছে। এই ব্যবস্থায় মানুষের নৈতিক, বৈষয়িক ও পারলৌকিক সকল দিকসমূহ অত্যন্ত সুচারুরূপে উপস্থাপন করেছে। অর্থাৎ ইসলাম শিক্ষা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির যে শিক্ষা প্রয়োজন সেটার পূর্ণাঙ্গ রূপরেখা দিয়েছে। মানুষের ইহকালীন লেনদেন, ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন ব্যবস্থা এবং পরকালীন জীবন ব্যবস্থার সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছে। এই হিসাবে চিন্তা করলে দেখা যায় ইসলাম শিক্ষা হলো একটা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা। তাহলে ইসলাম শিক্ষার আরেকটা অনন্য বৈশিষ্ট্য হলো যে এটা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থার একটা রূপরেখা। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা জানলাম যে ইসলাম শিক্ষা কাকে বলে আমরা আগে জেনেছি, ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি, ইসলাম শিক্ষার প্রয়োজনীয়তা, ইসলাম শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে আগে আমরা জেনেছি আগের ক্লাসগুলোতে। আজকের ক্লাসে জানলাম যে ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য ও তাৎপর্য সম্পর্কে। ইসলাম শিক্ষার বৈশিষ্ট্যগুলোর ভিতরে 1 নম্বর হলো ইসলাম শিক্ষার মূল ভিত্তি হলো তাওহীদ, 2 নম্বরে হলো সমস্ত তথ্যের সূত্র ওহী, 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, 4 নম্বর বৈশিষ্ট্য হলো যে এটা ইবাদতমূলক শিক্ষা ব্যবস্থা, 5 নম্বর বৈশিষ্ট্য হলো যে ইসলাম শিক্ষা হলো নৈতিকতা ভিত্তিক শিক্ষা, 6 নম্বর বৈশিষ্ট্য যেটা দুনিয়া ও আখিরাতের সমন্বয় সাধন করে থাকে, 7 নম্বর বৈশিষ্ট্য যে এটা পরিচ্ছন্নতার শিক্ষা দিয়ে থাকে, আর 8 নম্বর বৈশিষ্ট্য এটা হলো ইসলাম শিক্ষা হলো পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থার রূপরেখা। এই শিক্ষা ব্যবস্থাটা হলো পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থার রূপরেখা। তা আজকে মোটামুটি আমরা ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য কী কী আছে সে সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পেলাম। আমরা আশা করি বই কিনে নিয়েছি, বইগুলো তোমরা সংগ্রহ করে নেবে, যার যে লেখকের পছন্দ হয় বই যে কোনো বই কিনে নিতে পারো। অক্ষরপত্র প্রকাশনী আছে, লেকচার প্রকাশনী আছে, এরকম দিগদর্শন বা গ্রন্থকুটিরের বই আছে, সোনালী সোপানের বই আছে। তোমরা যে কোনো বই কিনে নিলে হবে। ইসলাম শিক্ষার বইগুলো মোটামুটি প্রায় একই রকম, বিষয়গুলো একই রকম এবং আলোচনাও কাছাকাছি। কাজের যে বই তোমার কাছে ভালো লাগে সেটা কিনে নিতে পারো। তো ইসলাম শিক্ষা তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা বই পড়ে আরও ক্লিয়ার হয়ে নেব এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টসে জানাবে, সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে চ্যানেল থেকে ক্লাসগুলো দেওয়া হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে। সাবস্ক্রাইব করে নিলে ক্লাসগুলো রেগুলার তুমি দেখার সুযোগ পাবে, তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।